আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এনার্জি ব্লগস। আর আমি নাইম আছি আপনাদের সাথে। এখন রাইট নাও আমি আছি পিরোজপুরে। আর এখন বিকাল। তো এই বিকালে চিন্তা করলাম যে যাই আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে একটু ঘুরে আসি। তো পিছনে আছে আমার অর্ধাঙ্গিনী, তো তাকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। কোথায় যাব দেখি, দেখা যাক। বরিশাল 52 কিলোমিটার, কুয়াকাটা 157 কিলোমিটার। কুয়াকাটা যাবা নাকি? সে এখন কুয়াকাটা যাইতে যাচ্ছে না, কারণ আমার 5 মাসের বাচ্চাটাকে বাসায় রেখে এসেছি। যদিও সে ঘুম তার নানির কাছে আছে, তাকে রেখে একটু ঘুরতে বেরোলাম। কারণ হচ্ছে তাকে নিয়ে এখনো কখনো বাইকে চলাচল করিনি, তো তার জন্যই তাকে নিয়ে এখন আর বেরোই না। সে যখন একটু বড় হবে তখন ইনশাল্লাহ দুই বাপ ছেলে একসাথে ঘুরবো। তো চিন্তা করলাম যে এখন একটু ব্রিজের দিকে যে ঘুরে আসি। আর বাবু হওয়া থেকে শুরু করে বাবু হওয়ার পরে অনেক দিনই ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না, আর গেলেও খুব কাছাকাছি ঘোরা হয়, দূরে তেমন একটা যাওয়া হয় না। তো তার জন্য চিন্তা করলাম যে আজকে যাই, একটু দূর থেকেই ঘুরে আসি। এই মনে হয় 1.5 বছর পরে দূরে যাচ্ছ নাকি 2 বছর? 1.5 বছর, আচ্ছা। তো উনি এই 1.5 বছর পরে একটু দূরেই ঘুরতে যাচ্ছে। বাবু হওয়ার আগে আমরা প্রায় ঘুরতে যেতাম, আর বিশেষ করে শুক্রবারেই যেতাম, কারণ শুক্রবার ছাড়া সময় পেতাম না। তো আজকেও শুক্রবার, ছুটির দিন, তাই তাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। তো এখানকার রোডগুলা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ দুই পাশে গাছ, আর মাঝখান দিয়ে রোড, এবং দুই পাশে অনেক বড় বড়ই গাছ, যেগুলো আসলে সচরাচর তখন কোনো রোডে দেখা যায় না বললেই চলে বর্তমানে। আর ওয়েদারটাও একটু রোদ, বাট তারপরেও একটু বাতাস, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই আবহাওয়ায় ঘুরতে ভালোই লাগে, আর সাথে যদি অর্ধাঙ্গিনী থাকে তাহলে তো আরো বেশি ভালো লাগে। হুম, আচ্ছা। রাস্তা বেশি ভালো না, তো তার জন্য একটু দোলে, বুঝছো? রাস্তা সমান হইলে এত দুলতো না। তো বিশেষ করে এই রোডটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এই রাস্তার সৌন্দর্যটা আসলেই অনেক সুন্দর। আর বেকুটিয়া ব্রিজে আসলে অনেকবারই এসেছি, বাইক নিয়ে এসেছি, বাইক ছাড়াই এসেছি।
কিন্তু কখনো ভিডিও করা হয়। কারণ দুই সাইডে সুন্দর গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা, এই গাছের ফাঁক দিয়ে আবার রোদ্রের আলো একটু উঁকি দিচ্ছে, সব মিলিয়ে একটি মনোরম দৃশ্য। চলে আসলাম বেকুটিয়া টোলে। এখানে সম্ভবত মোটরসাইকেলের জন্য 5 টাকা টোল দিতে হয়। বেশ কয়েকদিন আগে এসেছি, আমার মনে নেই, সম্ভবত মোটরসাইকেলে 5 টাকা দিতে হয়। এটাকে অষ্টম বাংলাদেশি চীন মৈত্রী সেতুও বলা হয়। পাঁচ টাকা টোল দিয়ে দিলাম। এই যে সৌন্দর্যটা এখান থেকেই শুরু। ব্রিজটা অনেক সুন্দর, যদিও এটা নির্মাণ করেছে চীন। জাস্ট ওয়াও একটা লুক। চলে আসলাম অষ্টম বাংলাদেশি চীন মৈত্রী সেতু। এখনো এখানে রোদ আছে, তার জন্য বেশি লোক নাই, তবে বিকালে এবং রাতে এখানে মোটামুটি ভালোই লোকজন থাকে। নিচে যাবা না এখানে দাঁড়াবা? নামো তাহলে, এই জায়গায় দাঁড়াই কিছুক্ষণ। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরেই আবার রওনা দিব। নিচে এখন কিছুই নাই, ব্রিজের উপরেও কিছু নাই। এখানে সন্ধ্যার পরে ফুচকা পাওয়া যায়, ফুচকা, চটপটি, ঝালমুড়ি।
উনি দরজা খুলে চালাচ্ছে কেন বুঝলাম না।